ব্যাক টু মাই চ্যানেল। আমি মিশুকে ঝিলিক। আমি আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের খুব চেনা আর খুব সুস্বাদুভাবেই আমি রান্না করেছিলাম, যেটা করেছিলাম আমি শ্বশুরবাড়ি। তো সেটা আমি যখন করি সেটা হচ্ছে আমার ছুটির টাইমে, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কাজে যাই। তো এটা আমি করেছিলাম ছুটির দিনই কোনো একদিন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ম্যারিনেট করতে করতে যা যা লাগবে, মানে চিকেনটাকে ম্যারিনেট করছিলাম, তো যা যা লাগবে আমি সবগুলোই কিন্তু লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো ভালো করে ম্যারিনেটটা করে নিতে হবে। তো ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা তো রাখতেই হবে। আর যতক্ষণ আলু পেঁয়াজ এগুলো ভাজবো ততক্ষণ কিন্তু ম্যারিনেট হয়ে যায়। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুগুলোকে ভাজা হয়। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর তার জন্য লাগবে একটুখানি নুন আর হচ্ছে একটু হলুদ। তবেই কিন্তু হবে আলু লাল লাল করে ভাজা। আর একটু নরম করে ভেজে নেব, যাতে খুব টেস্টি হয় এবং আলুগুলো নরম নরম থাকলে খেতেও ভালো লাগে। তো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমার আলু ভাজাটা অলমোস্ট কমপ্লিট। আর ওই তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো যখন, ওর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, যাতে একটু ফোড়ন হিসাবে। তো সেটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলা দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ, তার মধ্যে ছিল টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আমাদের ভাজা মশলা দিয়েছিলাম, টমেটো কেচাপ, যাতে খুব টেস্টি হয়। তো সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর যতক্ষণ না তেল ছাড়বে কষানো থেকে ততক্ষণ বুঝতে হবে যে কষানোটা ভালো করে হয়নি। তার মধ্যে কষানো হয়ে গিয়েছিলো, ওটা ভালো করে মশলাটা ভেজে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো, সেই ম্যারিনেট করা চিকেনটা। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটা করছিল আমার হাজব্যান্ড, ও খুব আমাকে সাপোর্ট করে এইসব বিষয়ে। আমি তোমাদের সাথে না বলে পারলাম না, যে আমি নাড়তে পারছিলাম না বলে ও নিজে এসেই কিন্তু নেড়ে দিচ্ছিল, যে আমি নাড়তে পারছি না। বেচারার খুব দেখে খুব কষ্ট লাগছিল। তারপরে আমি সেই যে মশলাটা ধোয়ার জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, যাতে জিনিসটা একটু বেশি টেস্টি হয়। আর আমি করেছিলাম একটু মাখা মাখা ধরনের। তারপরে ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে, মানে মাংসটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সেই ভাজা আলুগুলো। তো ভাজা আলুগুলো দিয়ে আমি কষাতে লাগছিলাম, মানে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে, যাতে সিদ্ধটা হয়। আর আমি হালকা আঁচে করছিলাম, মানে আমি দিয়ে দিচ্ছিলাম মানে একদম হালকা। তার মধ্যে দেখতে পাচ্ছিলাম বাইরের তুমুল ঝড় উঠেছে আর ভালো বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমার মাংস রেডি। দিয়ে দিচ্ছিলাম একটু মিট মশলা। তো সেটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর সবার খুব পছন্দ হয়েছে রান্নাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই এরকমভাবে কিন্তু ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে। তোমরাও বানিয়ে কিন্তু অবশ্যই খেও, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই, সবাই ভালো থেকো।